আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটা চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারেন। এই সার্কুলারটা একেবারে নতুন একটা সার্কুলার। এখানে বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সার্কুলারটা আপনারা এখান থেকে দেখবেন, আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করবেন, এই বিষয়টা আপনারা এখান থেকে জানতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আমি এই সার্কুলার সম্পর্কে যাবতীয় বিষয়বস্তু আলোচনা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, কত টাকা ফি প্রদান করতে হবে, সকল কিছু আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই চ্যানেলটাতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চট্টগ্রাম ওয়াসার রাজস্ব খাতে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। আগামী 31/12/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টার মধ্যে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইট দেওয়া আছে CWASA ওয়াসা টেলিটক.com বিডি। তো এখান থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের জন্য অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আপনারা এখান থেকে দেখবেন, অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা যাবে না। সো এখানে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। সবার জন্যই কিন্তু এই সার্কুলারটা, নারী পুরুষ সকলে কিন্তু আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো এখান থেকে আমরা দেখব, ১ নম্বরে আছে সহকারী প্রকৌশলী নবম গ্রেডের, বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা পর্যন্ত। তো সহকারী প্রকৌশলীদের 7 জনকে নিয়োগ দেওয়া হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশল, যান্ত্রিক কৌশল, তড়িৎ কৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, সিএসসি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল, পানি সরবরাহ কৌশল বা পরিবেশ প্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং AMIE পার্ট A B কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এই বিষয়টা এখান থেকে আপনাদের একটু বুঝিয়ে দেবো যে কি বলা হয়েছে, এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, একটু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আহ, আহ, এখানে বলা আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশল এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যারা পড়ালেখা করছে সবাই কিন্তু আবেদন করতে পারবে না। যাদের ডিপার্টমেন্ট ছিল প্রকৌশল অথবা যান্ত্রিক কৌশল অথবা তড়িৎ কৌশল, কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স প্রকৌশল, এই বিষয়গুলো নিয়ে যারা যাদের ডিপার্টমেন্ট ছিল অনার্সে অথবা ডিগ্রিতে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। এর বাইরে কিন্তু কেউ আবেদন করতে পারবে না। এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে। এরপর আমরা 2 নম্বরে দেখব উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডের। তো এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন, 14টি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিএসসি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, পরিবেশ, পাওয়ার ও অটোমোবাইল প্রকৌশলীতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে ডিপ্লোমা। অর্থাৎ আপনি যদি উপসহকারী প্রকৌশলীতে আবেদন করতে চান, সেক্ষেত্রে এখানে যে ডিপার্টমেন্টগুলোর কথা বলা হয়েছে এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন, এই ট্রেডগুলো নিয়ে যদি আপনারা ডিপ্লোমা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বলা আছে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, সিএসসি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, এগুলো নিয়ে যদি আপনারা করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখব এখান থেকে মূল বিষয়গুলো। আপনি যদি আবেদন করতে চান অবশ্যই আপনার বয়সটা থাকতে হবে 18 থেকে 32। আপনারা সকলে জানেন 32 বছর পর্যন্ত সরকারি চাকরির আবেদন করা যায়। তো এখন আমরা এদিকে দেখব এখন কি কি বলা আছে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন না, এগুলো আমাদের প্রয়োজন মৌখিক পরীক্ষার সময়, অনেক পরের বিষয়। সেই সময় আপনি এই সার্কুলারটা দেখে সেই কাগজপত্রগুলো আপনি ম্যানেজ করে আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন, এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। তো এখানে আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিওয়াসা টেলিটক.com বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ চট্টগ্রাম ওয়াসা টেলিটক.com বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো আপনি যদি আবেদনটা করতে চান আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদনের জন্য এসএমএস করতে পারেন। একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন ঘরে বসে থেকে। সেজন্য অবশ্যই এসএমএস করতে হবে 0177583031 0177583031। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। তো এখন আমরা দেখব এখান থেকে আবেদনটা শুরু হবে 12 ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আবেদনটা শুরু হবে। এখনও কিন্তু ওয়েবসাইটটা ওপেন করে দেওয়া হয়নি, যেহেতু আপনার যে সময় দেওয়া আছে সেই সময়ের পরেই কিন্তু ওয়েবসাইটটা ওপেন করে দেওয়া হবে। তো যেহেতু আজকে 11 তারিখ, সেক্ষেত্রে এখনও কিন্তু ওয়েবসাইট ওপেন করে দেওয়া হয়নি আবেদনের। তো আপনারা আগামীকাল 10টার পরে আপনারা এই ওয়েবসাইটটা ওপেন পাবেন। তো এই হলো বিষয়। আর আবেদনটা শেষ হবে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ
এই মাসের একদম শেষ দিন পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর এখান থেকে আমরা দেখব আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হয়। তো আপনারা জানেন যে গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয়। তো এখানে বলা আছে যে ২২৩ টাকা ফি প্রদান করে কিন্তু আপনাকে ফি জমা দিতে হবে। অর্থাৎ এখান থেকে আপনারা যদি নিজেরা আবেদন করে নিজেরা ফি জমা দিতে চান, সেক্ষেত্রে আপনারা ২৩০ টাকা আপনারা আপনাদের মোবাইল ফোনে রিচার্জ করবেন। টেলিটক সিম থাকতে হবে, রিচার্জ করতে হবে ২৩০ টাকা। তারপর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট ফি দিতে পারবেন। আর যদি আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা আপনি এখান থেকে প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন, তৃতীয় লিঙ্গ হয়ে থাকেন, সেক্ষেত্রে শুধুমাত্র ৫৬ টাকা হইলেই আপনারা পেমেন্টটা দিতে পারবেন। তো এখন আমরা দেখব কিভাবে ফি জমা দিবেন। তো এখান থেকে আপনি সিওয়াসা স্পেস ইউজার আইডি লিখবেন। আপনাদের অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি দিয়ে 16322 নম্বর আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তীতে আপনারা আবার সিওয়াসা স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নম্বর আপনারা সেন্ড করবেন। তো সেন্ড করার পরে কিন্তু আপনাকে আপনার যে পেমেন্টের টাকাটা সেটা কিন্তু কেটে নেবে এবং আপনাকে কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। সেটা দিয়ে আপনি আবার পেমেন্টে চেকিং করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার আবেদনটা করতে হবে। সো যারা আবেদন করবেন আগামীকাল থেকে শুরু হবে আবেদন, ৩১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এই সার্কুলার নিয়ে যদি আপনি কোনো কিছু জানার থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আবেদন করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে তো আপনি আমাদেরকে পেয়েই যাবেন। সো এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।